হ্যালো এভরিওয়ান। তো আমরা মূলত এই ক্লাসটা একটা প্রবলেম সলভিং ক্লাস হিসাবে নিলাম। তো এই ক্লাসটাতে আসলে আমরা গত ক্লাসে যে প্রবলেমটা ছিল সেটা আসলে সলভ করব। তো গত ক্লাসে আমরা হচ্ছে একটা ফ্ল্যাগ বানানো ট্রাই করতেছিলাম। তো ফ্ল্যাগটা হচ্ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগটা কিন্তু উঠতেছে। আমরা ট্রাই করতেছিলাম যে এটা কীভাবে উড়ে, কিন্তু এখন কিন্তু এটা উঠতেছে। গত ক্লাসে উঠতেছিল না। তো প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেমটা আসলে ছিল আমাদের যে এখানকার যে মাস আছে না, এই ভার্টেক্স মাস, এটাতে প্রবলেম ছিল, এবং আমাদের এখানকার স্ট্যান্ডে এই ভ্যালুগুলোতে আসলে সমস্যা ছিল। তো যাই হোক, আমি এগুলো একটু দেখাই দিই আসলে কিভাবে কি করবেন। আবার আমি পুরো জিনিসটা প্রসেসটা দেখাচ্ছি। সো আমরা এখান থেকে আগে একটা তৈরি করব, একটা প্লেন নিব, এবং প্লেনটাকে আমরা হচ্ছে মোটামুটি একটা পতাকার যে রেশিও আছে সেভাবে আমরা স্কেল করে নেব, এবং এরপরে আমরা হচ্ছে সাবডিভাইড করব। সাবডিভাইড করার পরে এই সাইডের যে ভার্টেক্সগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে আমরা একটা ভার্টেক্স গ্রুপ হিসাবে অ্যাসাইন করব। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে ফোর্স ফিল্ড নিব। ওকে, সো আমি উইন্ড নিলাম, দেন আর ওয়াই অ্যান্ড 90 ডিগ্রি। তো এটাকে আমরা হচ্ছে একটু পিছের দিকে দেব, এবং এখানে আমরা যখন ক্লথটা নিব, ক্লথটা এখানে অ্যাড করব। এরপর আমরা নিচের দিকে গিয়ে শেপ নামে যে অপশনটা আছে, শেপ, ওকে, এই যে শেপ। সো এখান থেকে পিন গ্রুপটাতে আমরা আমাদের যে ভার্টেক্সের গ্রুপটা ছিল সেটা আমরা সিলেক্ট করে দেব। আচ্ছা, এরপরে যদি আমরা এবার যদি দেখি প্লে দেই, তাহলে কিন্তু তেমন কোনো চেঞ্জ হচ্ছে না বা তেমন কিছুই হচ্ছে না, এটা জাস্ট নিচের দিকে পড়ে যাচ্ছে। এখন এটাকে আমরা উড়াবো কীভাবে? উড়ানোর জন্য আমরা এটার মধ্যে আসবো, এবং এখান থেকে স্ট্রেনটা অনেক বেশি করে দিতে হবে। এটা 1500 করে দেবেন, ঠিক আছে? এটা কত করে দেবেন? 1500, ঠিক আছে? তাহলে কিন্তু এটা আচ্ছা পড়ে যাচ্ছে, তাই না? সো এই যে দেখেন পড়ে গিয়েও কিন্তু এটা উঠতেছে, দ্যাট মিনস এটা কাজ করবে। এখন আমাদের এটাকে করতে হবে যে ভার্টেক্স মাস যেটা আছে এটাকে 0.1 করে দিতে হবে, মানে এটা অনেক কম, 100 গ্রামের মতো থাকবে। সো তখনই এই বাতাসটা বেসিক্যালি আপনার এইটাকে উড়াই নেবে। আপনি যদি আরও ভালো করে উড়াইতে চান, সেক্ষেত্রে আপনার এই যে স্ট্রেনটা আছে এটা আপনি আরও বেশি বাড়াই দিবেন, ঠিক আছে? সো তখন দেখেন, এখন দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে উঠতেছে, ঠিক আছে? এটা কিন্তু পতাকা যেভাবে উড়ে সেভাবে কিন্তু উঠতেছে, বাট এখানে কিছু ইরোর আছে। সো এই ইরোরটা সলভ করার জন্য আপনি এখান থেকে সেলফ কলিউশন যে অপশনটা আছে, যদি নিচের দিকে যায়, কলিউশন থেকে সেলফ কলিউশনটা অন করে দেবেন, এবং আই থিঙ্ক এই প্রবলেমটা এখন সলভ হয়ে যাবে। ওকে, সো দেখেন এই প্রবলেমটা কিন্তু এখন সলভ হয়ে গেছে। সো এখন দেখেন আমাদের পতাকা যেভাবে উড়ে না, ঠিক সেভাবেই কিন্তু আমরা উঠতেছে। সো আমরা এটাকে পুরো জিনিসটাকে একটু কমপ্লিট করে ফেলি। সো প্রথমত হচ্ছে আমরা এখানে একটা সিলিন্ডার নিব, এটাকে চিকন করব, লম্বা করব, আর ছোট করবো, দেন হচ্ছে আমরা এটাকে এখানে বসাবো। ওকে, হচ্ছে আমরা এটাকে একটু নিচের দিকে বসাবো। আমরা চাইলে এটাকে একটু আরো নিচে বসাই দিতে পারি, এবং এরপরে হচ্ছে আমরা এখানে একটা সিলিন্ডার আর একটা নিব, এটাকে চ্যাপটা করব, এন্ড আমরা এটাকে এখানে বসাবো, ঠিক আছে? শেড স্মুথ, এরপর থেকে নট স্মুথ। সো দেখেন একটা পতাকা যেরকম থাকে, যেরকম ছোট ছোট পতাকাগুলো যেরকম হয়, এখন কিন্তু দেখতে এরকম লাগতেছে। সো এটাকে যদি আমরা একটু একটা পতাকার নিয়ে আসি, টেক্সচার নিয়ে আসি, সো আমরা জাস্ট এখানে বিডি ফ্ল্যাগ লিখে সার্চ করি, আই থিঙ্ক আমাদের পতাকা চলে আসবে। আমরা এটাকে সেভ ইমেজ, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে শেডিংয়ে যাব আবারও। ওকে, দেন নিউ, আমরা একদম ফ্রেম 1-এ যাই, দেন হচ্ছে আমরা এখান থেকে ইমেজ টেক্সচার, আপনারা এগুলো অলরেডি জানেন যে এগুলো কীভাবে কী কাজ করে, ঠিক আছে? আমরা জাস্ট একটু দ্রুত এগুলো আমরা করতেছি। আমাদের এটা আসতেছে। আচ্ছা, এবার আমরা এখানে ফ্ল্যাগটা কিন্তু পেয়ে গেছি। ওকে, এই যে এটা, দেন ওপেন ইমেজ, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে কালার থেকে বেস কালার দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ইমেজটা দেখা যাচ্ছে। আমরা চাইলে রাফনেসটা একটু কমাই দিতে পারি, মেটাটিকটা একটু বাড়াই দিতে পারি, এবং আমরা যদি এবার যদি প্লে দেই, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে প্লে হচ্ছে, ঠিক আছে? অনেক সুন্দর লাগতেছে। এবার আপনি এটাকে সাবডিভিশন সারফেস দেন, সাবডিভিশন সারফেস দিলে এটা আরও বেশি স্মুথ হয়ে যাবে, এবং আমাদের প্লেটা কিন্তু দেখেন আমাদের জাস্ট পতাকার মতো কিন্তু লাগতেছে, ঠিক আছে? একটু এখানে যাই, এখান থেকে যদি আমরা দেখি, যাই, এটাকে পজ করলাম।
এখন দেখেন এটা আমি যখন প্লে করতেছি এটা তখন অনেক বেশি ভারী হচ্ছে, তাই না? সো আমরা চাইলে এটাকে বেক করে ফেলতে পারি যাতে পুরো অ্যানিমেশনটা এর ভিতরে বেক হয়ে যায়, বারবার সিমুলেট করতে না হয়, ঠিক আছে? তো এটাকে এই সিমুলেশনটাকে আমরা অ্যানিমেশনে ব্যাক করে মানে বেক করে করতে পারি। তো বেক করার জন্য আমরা এখানে ফিজিক্সে যাবো, দেন নিচের দিকে যাবেন, এই যে ক্যাশে আছে না, ক্যাশের সেকশন থেকে আপনি জাস্ট বেকে ক্লিক করবেন। তো এটা বেক হতে থাকবে, দেখেন একটু বেক হচ্ছে। আমরা এটা বেকটা কমপ্লিট হোক। আপনি চাইলে এখানে ফ্রেমটাও সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কত ফ্রেম থেকে কত ফ্রেমটা ব্রেক করবেন, সেটা কিন্তু আপনি এখানে করে দিতে পারেন। ওকে, ওকে। সো এখন দেখেন আমরা যদি এবার প্লে দেই, এখন কিন্তু স্মুথলি প্লে হবে, কোনো ল্যাগ থাকবে না, কোনো কোনো কিন্তু তাও এই পেজ স্টপ করতেছে এখানে দেখেন, কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দরভাবে প্লে হচ্ছে। ওকে, দেখেন ফ্ল্যাগ উঠলে যেরকম দেখায় ওরকমই কিন্তু দেখাচ্ছে। সো আই হোপ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ঠিক কীভাবে আমরা ফ্ল্যাগ অ্যানিমেশন করতে পারি আমাদের ক্লথ সিমুলেশনের মাধ্যমে। তো অবশ্যই এটা প্র্যাকটিস করে আমাদের গ্রুপে জমা দিবেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।